পরামর্শের বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন তো। এই দুনিয়ার ময়দানে পরামর্শ করে কাজ করে তারা, যাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এক কথা বলতে লাগলো, আমি পরামর্শ করব আমার বড় ভাইয়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে, আমার মায়ের সঙ্গে। আপনি পরামর্শ করবেন আপনি আপনার ফ্যামিলির লোকজনের সঙ্গে, যাতে করে পরবর্তীতে কোনো একটা ঝামেলার মধ্যে আপনি গিয়ে না পড়েন, কোনো একটা বিপদ যেন আপনার উপরে না আসে। এখন আপনি যে বলেন যে আমার আল্লাহ ফেরেশতাদেরকে এক জায়গায় করে পরামর্শ করতেছে, আমার আল্লাহর কি ভুল হওয়ার সম্ভাবনা আছে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন ইন্নী অবশ্যই পাঠাবো জাইলুম ফিল আরদি খলিফা, জমিনে খলিফা প্রতিনিধি তথা আমাদের ব্যাপারে। ফেরেশতারা আল্লাহর মুখে এই ব্যাখ্যা শোনার পর পরে ডাক দিয়ে বলছে, মালিক দুনিয়ায় তুমি কাদেরকে পাঠাবে যারা দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে, দুনিয়ায় যাওয়ার পরে যারা কাটাকাটি করবে, হানাহানি করবে, নিজেরা রক্তপাত ঘটাবে। এটা এক নাম্বার কথা। ফেরেশতারা তারা তাদের জবান দিয়ে সুন্দর করে বলেছেন। ১৫০০ বছর আগে ওই ফেরেশতাদের ওই স্বভাবের বিষয়টা আপনি মিলিয়ে দেখেন, আমার আল্লাহ যেটা কোরআনে দিয়েছে। এই দেশে আজ মানুষ কত মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে। এই দুনিয়ার ময়দানে একাধারে সব জায়গার মধ্যে ফিতনা ফাসাদ গুলো তৈরি করার পিছনে সবচাইতে বেশি যাদের ভূমিকা তারাই মানুষ। বাস্তবতায় আপনি কথাগুলো মিলিয়ে দেখেন বন্ধু, মানুষ ব্যতীত আল্লাহর অন্যান্য সৃষ্টির ব্যাপারে কিন্তু আমার আল্লাহর ফেরেশতারা এরকম কোন কথা বলে নাই। বলেছি? আরো জোরে বলে না। আপনার আমার ব্যাপারে আল্লাহ যখন বলেছিলেন, এক নম্বরে যুক্তি পেশ করেছে আল্লাহ, এরা যাওয়ার পরে দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে, এরা রক্তপাত ঘটাবে, এরা মানুষদেরকে কষ্ট দেবে, বিপদে ফেলাবে, এরকম অনেকগুলো ব্যাখ্যা একাধারে এসেছে। এবার বাস্তবতায় এই কথাটুকু আপনি মিলিয়ে দেখেন বন্ধু, এই দেশে কত মানুষ আজ ক্ষমতার লোভে, কত মানুষ মারা যায় যাক, তারপরেও ক্ষমতা দরকার। কত মানুষকে গুম করতে হলে করবে, তারপরেও ক্ষমতায় বসে থাকবে, ক্ষমতা ছাড়বে না। অথচ আল্লাহ তাআলা কত চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার সম্মান, দুনিয়ার খ্যাতি, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, সুনাম, খ্যাতি, এরকম যত কিছু আছে দুনিয়ার পর্যন্ত, এইগুলোর পিছনে মানুষ যেন না দৌড়ায়। কিন্তু আজ আপনি মিলিয়ে দেখেন, কেউ এই ক্ষমতার জন্য, কোন জায়গায় দায়িত্ব পালনের জন্য, একটা বারের জন্য চিন্তা ভাবনা করছে না যে আমাকে একদিন মরা লাগবে। কথা বলে সব জায়গার মধ্যে সাদাবাজি, সব জায়গার মধ্যে জায়গা দখল পর্যন্ত একাধারে শুরু করে দিয়েছি। বাস্তবতাটাই আপনি একটা ভার মিলিয়ে দেখেন, মানুষ দুনিয়ার ময়দানে যত কিছু অর্জন করুক না কেন, যত কিছু দুনিয়ায় মানুষের উপরে কষ্ট দিয়ে ফাসাদ করে দুনিয়ায় তৈরি করুক না কেন, চক্ষু দুইটা যদি একবার বন্ধ হয়ে যায়, কোনটাও কি সাথে যাবে? শেয়ার যাবে? এই জন্য তো আল্লাহ ডাক দিয়ে বলেছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন খেল তামাশা, রং তামাশা ছাড়া অন্য কোনো কিছু না। কিন্তু আজকাল আমরা দুনিয়ার মোহে পড়ে একাধারে কত ধরনের কত কাজগুলো আমরা করে ফেলতেছি। এই যে ফাসাদ, এই যে খুন খারাপি, এই যে কষ্ট, এর ধারাবাহিকতা অনুযায়ী আমি আপনাকে এবার একটা আয়াতের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বাস্তবতায় মিলিয়ে দেখেন, এই দেশে এতদিন ধরে তারা এই কাজগুলো করেছে, হয়তো এই মানুষগুলোর জীবনের সঙ্গে 100 মিলে যাবে। এমনকি সামনে যারা করার মনোভাব তৈরি করে বসে আছে, তাদের জীবনের সঙ্গেও দেখবেন যে মিলে যাবে।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নম্বর সূরা 30 নম্বর পারা 10 নম্বর আয়াত। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু, ফাতানু শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। এই যে রক্তাক্তর ব্যাপারটা মিলান আরো ইজি করে বোঝানোর জন্য বলছি। একটা পরিবারে একটা মানুষকে যদি হত্যা করা হয়, ওই পরিবারে ওনার মা বাবা আছে, ওনার স্ত্রী সন্তান আছে, ওনার ভাই বোন আছে, দেখা যাবে পুরো পরিবারটা এমন একটা শক খেয়েছে, এমন একটা কষ্ট তারা একাধারে পেয়েছে, চোখের পানি পর্যন্ত ছড়াচ্ছে। 7 দিন পার হয়ে যায়, 1 মাস পার হয়ে যায়, বাবা ছেলের কবরের পাশে গিয়ে চোখ থেকে পানি ধরাচ্ছে, ডাক দিয়ে বলে, তো ওই যেমন আমাকে বাবা বলে ডাকতি, এইভাবে আর আমাকে কেউ বাবা বলে ডাকে না। মা কান্না করে, স্ত্রী কান্না করে, সন্তান কান্না করে। এইরকম দুনিয়ায় রক্তপাতের মাধ্যমে যারা মানুষদের কষ্ট দেয়, বিপদে ফেলায়, কিচ্ছু জানে না, ভালো মানুষটা খেয়ে দিয়ে ঘুমিয়ে আছে, ঘুম থেকে তাকিয়ে দেখছে জেলখানায়। কি গো, আমি কি করেছি? তুই কি করিস নাই? মিঠা পুকুরের হাই হয়ে রাস্তার মধ্যে গাড়ি থেকে যেন আগুন দিয়েছে, শুধু মাথায় টুপি, মুখে দাড়ি থাকার কারণে ওনার নাম লিখে দেওয়া হয়েছে। এরকম হাজারো কষ্টের একাধারে চলেছে। আল্লাহ সেই কথাটা এই আয়াতটার মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করেছে। ফাতানো শব্দের শাব্দিক অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে দুনিয়ায় বিপদে ফেলাবে, কষ্ট দেবে? আল্লাহর ব্যাখ্যা মুমিন শব্দটা পুরুষবাচক। দ্বিতীয় নম্বরে আল্লাহর ব্যাখ্যা মুমিনাত, এটা স্ত্রীবাচক। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, দুনিয়ায় যারা মুসলিম নর এবং নারীদের বিপদে ফেলাবে, কষ্ট দেবে, আমার আল্লাহ জায়গার মধ্যে এবার শব্দ চয়ন করে মনে নিজে বসিয়েছি সুন্দর করে। আল্লাহ পাক বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম। শেষের ব্যাখ্যা এসেছে হারে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যারা এরকম মানুষ হয়, মানুষদের কষ্ট দেয়, আর এই মানুষগুলো দুনিয়ায় যদি তাওবা বিহীন অবস্থায় মারা যায়, আল্লাহর ব্যাখ্যা ফালাহুম আযাবু জাহান্নাম, এদেরকে জাহান্নামে যিনি দেবে তিনি কে? সবাইকে বলা লাগে। শেষের ব্যাখ্যা কতখানি কঠিনতম শাস্তি আল্লাহ জাহান্নামের মধ্যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা করবে। দুনিয়ায় যারা মানুষদের কষ্ট দেবে, ফাইনাল ডিসিশন এরা জাহান্নামে যাবে। তাহলে এর আগে আমার আল্লাহ কেন সুম্মা লাম ইয়াতুবু শব্দটা দিলেন? এখানে আলেম যারা আছেন জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহর কোরআনের আয়াত যেমন ধারাবাহিকভাবে শুরু হয়েছিল মানুষদের কষ্ট দেবে, মানুষের মধ্যে কারা? যারা মুমিন নর এবং নারীরা, এনাদের যদি কষ্ট দেয় ফালাহুম আযাবু জাহান্নাম। এরপরে আরেক ধারাবাহিকতায় যেভাবে আল্লাহ একটা সাজিয়েছে, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ কেন সুম্মা লাম ইয়াতুবু শব্দটা ব্যাখ্যা করলেন? এই জন্য তো আল্লাহর কোরআন দাবি রাখে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হলো তোমাদের? কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? আমার আল্লাহ কোরআন বিনা ছড়োরা, নাকি তোমাদের অন্তরে তালা ধরেছে, মরিচা ধরেছে, জং ধরেছে? মিঠা পুকুরের মুসলমানেরা আমার কথাগুলো আবেগ দিয়ে না শুনে বিবেক দিয়ে শোনার চিন্তা ভাবনা করে। এই জায়গার মধ্যে আল্লাহ খেলা করার জন্য সুম্মা লাম ইয়াতুবু শব্দটা দেয় নাই। আল্লাহ এটাই বুঝিয়েছে এই দুনিয়ার ময়দানে হক হচ্ছে 2 প্রকার। হক কয় প্রকার? আরো যারা বলেন। 1 নম্বরে আমার আল্লাহর হক, হকুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম আরো যত কিছু আছে। আমার আল্লাহ কিয়ামতে ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিবেন। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতারের শেষের আয়াত,
82 নম্বর সূরা 30 নম্বর পড়া আছে এটা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দান এমন একটা ময়দান কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ারগিরি নেতাগিরি সামসাগিরি কিছু চলবে না। আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব শুধু সে কথা বলতে পারবে। একটা বার চিন্তা ভাবনা মাথার মধ্যে মেমোরিটার মধ্যে নিয়ে আসেন তো, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে তাম দুনিয়ার মানুষদের মাফ করা যায়, তার হক না আদায় করার জন্য আল্লাহর কারো কাছে জবাব দেওয়া লাগবে, ওই ভাই দেওয়া লাগবে? কত ইজিলি বিষয় সুন্দর ভাবে বুঝে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পরে যে হকের ব্যাখ্যাটা দিয়েছে সেই হকটাই হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। এর মানে আল্লাহ এই জায়গার মধ্যে সম্মানিত শব্দ দিয়ে তার বোঝাতে চেয়েছে এই দুনিয়ার ময়দানে কত মানুষ আছে এরকম মুমিন নর এবং নারীদেরকে কষ্ট দিয়ে বিপদে ফেলে শেষ পর্যন্ত যখন বুঝতে পারে আমি এটা অন্যায় করেছি, ও চাই নামাজ বগলের নিচে দিয়ে সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যায়। চোখের পানিগুলো মোনাজাতের মধ্যে উঠিয়া হাত দুটো উঁচু করে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি বুঝতে পারি নাই, তুমি আবার মাফ করে দিও। আমার আল্লাহ ওটাই বুঝিয়েছে বেটা, আমার হক না হইতে আদায় করিস না, আমার হাতে। কিন্তু দুনিয়ার ময়দানে তোর এই হাতের দ্বারা 50 বছর কোরআনের তাফসীর করা পাখি তাকে ফাঁসি দিয়ে মেরেছে। এই যে ব্যারিস্টার সুমন এখন কারাগারে নাকি জায়নামাজ আর তাসবিহ ছাড়া কিচ্ছু বোঝে না। আল্লাহর আয়াতের বাস্তবতা ওই জায়গায় খুঁজে দেখেন 100 পাওয়া যাচ্ছে। কথা বলো, রাজাকারের লিস্ট তালিকা তৈরি করার পিছনে সবচেয়ে চারপাশে ভূমিকা সেটাই হচ্ছে ব্যারিস্টার সুমন। এই শয়তানদের এখনো বাঁচিয়ে রেখেছে। যতগুলো জালেম এরকম ধরা পড়েছে সবকটাকে ফাঁসিতে ঝোলানো দরকার ছিল। কিসের না ইসলাম জানিয়েছে হত্যার বদলে দুনিয়ায় হত্যার বিচার হবে। কত মানুষ আবার মাহফিলে এইসব কথাবার্তা বললে রাগ করে। হ্যাঁ, মাহফিলে গেলে শুধু রাজনৈতিক কথা বলে। আপনি টের পাচ্ছেন? এইভাবে না বললে তো আপনি বুঝবেন না। বাড়ি গিয়ে বলবেন যে হ্যাঁ কি ওয়াজ করলে বুঝলেন না। আল্লাহর আয়াত, আল্লাহ বলেন দুনিয়ায় অনেক মানুষ আছে এরকম বান্দার হক নষ্ট করার পরে ও জায়নামাজ নিয়ে সেজদা করে, সেজদা থেকে উঠিয়ে 2টি হাত তুলে গভীর রজনীতে আমার কাছে মোনাজাত করে ডাক দেবো, আল্লাহ তুমি আমারে মাফ করো। আল্লাহ এই জন্য ওকে ডাক দিয়ে বলেছে আমার হক আমি ইচ্ছা করলে মাফ করবো, কিন্তু তুই তো বান্দার হক নষ্ট করেছিস। ওই বান্দা যতদিন মাফ করবে না ততদিন আল্লাহ মাফ করবে না। এই জায়গায় কত মানুষ হজ করার সময় মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে, মা দুধে ভাতে খাস, আর ছেলের নামে সব সম্পত্তি লিখে দেয়। আপনার হজ কবুল হয়? হ্যাঁ, মেয়ের হক মেয়েকে দেওয়া লাগবে, ছেলের হক ছেলেকে দেওয়া লাগবে। কথা বলেন, আপনি না দিয়ে দুধে ভাতে খাওয়ার দোয়া করে আপনি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে এই মেয়েটার স্বামী যদি ডাক দিয়ে বলে 2-4 লাখ টাকা আমার এখন দরকার, আমি ব্যবসা করব, ভাইয়ের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে, ভাই আমার 2-4 লাখ টাকা লাগবে, ভাই বলবে না আমি দিতে পারবো না। কথা বলে না কেন? ভাই যদিও রাজি হয় এখনকার জামানার অনুযায়ী ভাইয়ের বউ রাজি না। হ্যাঁ, তো টাকা খরচ করে তোর বিয়ে দিলাম, আবার এসেছিস টাকার জন্য। শেষে মেয়েটা না পারে স্বামীর বাড়িতে যেতে, না পারে ভাইয়ের বাড়িতে ঢুকতে, শেষ পর্যন্ত বাবার কবরস্থানের পাশে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলায় আর ডাক দিয়ে বলে, আল্লাহ কি করে গেল আমার বাবা। আমার বাবা যদি আজকে আমি যতটুকু সম্পদের হকদার ছিলাম যদি দিত, এতটুকুনো বিক্রি করে স্বামীর হাতে কয়েকটা টাকা উঠিয়ে দিতে পারতাম, আজকে আমার এই দিনটা দেখা লাগতো না। এই জন্য আল্লাহ এটাই জানিয়েছে, বান্দা শোন, আমার হক না হয় তুই নষ্ট করেছিস, তাই তুই আমার কাছে মাপ চা। কিন্তু যে মানুষটাকে 50 বছর জেলখানায় আটকে 14 বছর পরিবার থেকে বিচ্ছিন্ন করে একটা হকও যারা আদায় করতে দেন না, এটার সঙ্গে জড়িত আল্লাহর বান্দা যতদিন
মাফ করবে না। অনেক মানুষ আগে ওই দলে সাপোর্ট করতেন, এখন সাধু হয়ে বসে আছে। হ্যাঁ, যেদিকে পানি ওদিকে ছাতা ধরে আছে। আপনি মনে করছেন আমি এখন বিশাল বড় আল্লাহর ওলি, জান্নাত থেকে পানি এসে তো মনে হচ্ছে আর দেখি, অথচ আল্লাহর কোরআন জানিয়েছে অন্যরকম ব্যাখ্যা। যারা এতদিন আমার সাপোর্ট করেছে, আপনার সাপোর্টে, আপনার পাশে থাকার কারণে এরকম মানুষদের হক নষ্ট করাতে ওরা যত বেশি উৎসাহী হয়েছে, ওরা যেমন অপরাধ করে গুনাহগার, আপনি সাপোর্ট করার কারণে আপনিও গুনাহগার। আল্লাহর ব্যাখ্যা, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র,